আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে আপনাদেরকে এটাকে আমরা চিটাগাঙের ভাষায় এটাকে রিক্সা ফিশ বলে, আর তপসি মাছও বলে বইয়ের ভাষায়। আমি আজকে এটা রান্না করছি, আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব, কারণ আমার ছেলের খুব পছন্দ এই তরকারিটা। তো ওর কাছে লোক যাবে মাসিরাতে, তো সেই জন্য আমি রান্না করছি। আমি যেভাবে রান্না করছি আপনারাও সেভাবে তপসি মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার একটা রেসিপি। আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে 1 টেবিল চামচের মতো হবে, একটু কম হবে, আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু জিরার পাউডার দিয়ে লবণ দিয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর আলু এটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিব। এটা দিয়ে একটু ভেজে নিব আর কি সামান্য। আর এখানে দেখেন আমি তপসি মাছটা ভেজে নিয়েছি, আপনারা চিনতে পারছেন হয়তো। এটাকে এখানে চিটাগাঙের লোক এটাকে রিক্সা মাছ বলে, আমরা বলি তপসি মাছ। তো দেখেন আমি মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে রেখেছি। দেখেন আমি এখানে একটু হলুদের পাউডার দিয়েছি, পরিমাণ মতো হলুদের পাউডার, একটু মরিচের পাউডার, সামান্য একটু ধনিয়া, কারণ জিরাটা আমি আগেই দিয়ে দিচ্ছিলাম। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এখন একটু পানি দিয়ে দিব এখানে, পানিটা অল্প করে দিব একটু কষানোর জন্য। এইভাবেই তপসি মাছটা রান্না করলে আমার ছেলে মেয়েদের খুব পছন্দ। তো এখানে মানে ফ্রিজেরটা পাচ্ছি। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা একদম ডাইরেক্ট মানে তাজা যেই মাছটা একদম ফ্রেশ তাজা একদম ফ্রিজে রাখা না, সেই মাছটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার এই রেসিপিটা। একটু ঢেকে দিব, আমি একটু ঢেকে দিলাম। দেখেন এটা কষানো হয়ে গেছে, আমার তেলটা উপরে চলে এসেছে। আমি একটু পানি দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটাও ঢেলে দিব, কারণ এটা মাখা মাখা ঝোলটা তো। এইভাবে রিক্সা মাছটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। তাজাটা দিয়ে একবার আমরা দেশে গিয়েছিলাম বাংলাদেশে, তো আসার সময় আমি 4 কেজি রিক্সা মাছ আমাদের একটা জায়গা কিনেছিল, ওই জায়গাটা রেস্টোরি করে নেওয়ার জন্য গিয়েছিলাম। তো কোর্টের বাইরে একটা লোক মাথায় নিয়ে বসেছিল, 4 কেজি মাছ ছিল। মাছগুলি বেশ বড় বড় ছিল, এত ছোটো না। তো সেগুলো আমার হাজব্যান্ড পুরোটাই কিনে নিয়ে আসছিল, বাচ্চারা খায় যে সেজন্য। আর একটু পানি দিতে হবে। মাছটা খুব মজা করে বাচ্চারা খেয়েছে, তাজা মাছ ছিল তো, খুব ভালো লাগছে খেতে। আমি একটু টমেটো কুচি করে রেখেছি, টমেটোটাও দিয়ে দিব এখানে। ছোট্ট একটা টমেটো একটু কুচি করে রেখেছি। একটু ঢেকে দিব আবার। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম। আলুর ঝোল তো, ঝোলটা আর একটু মানে আলু টেনে নিবে, একটু আমি নামিয়ে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কিন্তু আলুর ঝোল আর একটু মানে টেনে যাবে। তো কেমন হলো আজকে আমার তপসি মাছের রান্নাটা? তপসি মাছের রান্নাটা আলু দিয়ে মাখা মাখা ঝোল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার দিবেন বেশি বেশি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চুলাটাও বন্ধ করে দিলাম।